বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ার পর প্রেমিক তা অস্বীকার করায় আত্মহত্যা করেছেন সপ্তম শ্রেণীর ছাত্রী হাফিজা আক্তার। মাদারীপুরের শিবচর উপজেলার চানমিয়া মোল্লার মেয়ে হাফিজা আক্তার স্থানীয় আবুল কালাম সর্দারের বড় ছেলে পিয়ার সর্দারের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর সেই সম্পর্ক গড়ায় শারীরিক সম্পর্কে। এই মেয়ে পিয়ার হোসেন নামে এক ছেলের সাথে সম্পর্ক ছিল। এই সম্পর্ক অনুযায়ী এই ছেলের সাথে এই মেয়ের শারীরিক সম্পর্ক হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয়ভাবে সালিশ দরবারও হয়। সালিশে অভিযুক্ত পিয়ার নিজের দোষ অস্বীকার করেন। আমার বোনে বলতে না সে পিয়ারের সাথে আমার সম্পর্ক, পিয়ার যেরকম আমার বোনকে দর্শন করছে, বিচার আমরা ওরকম ভাবে পাই নাই। এরপরে আজকে আমার বোনে গলায় ধরে দিচ্ছে। তবে বিপত্তি বাধে অন্য জায়গায়। সালিশে অভিযুক্ত পিয়ারের ছোট ভাই আলী সর্দার সবার সামনে নিজেকে ভুক্তভোগী হাফিজার প্রেমিক ও দোষী বলে দাবি করেন। এ ঘটনার পরই আত্মহত্যা করেন হাফিজা। আবু কালামের ছোট ছেলে ওই জায়গায় যে বলতেছে ওই বাচ্চা আমার ভাই না, ওই বাচ্চা আমার ভাই জানে ওর কাছে, আমি গেছি সেরকম করে মেয়েটা একটা খারাপ বানাইছি। এই ঘিন্না রাস্তায় তো বাড়িতে পারে না, সবাই লজ্জা দেয়। বড় ভাইয়ের কাছে ও গেছে, ছোট ভাইয়ের কাছে ও গেছে। জানা যায় পিয়ারের সাথে সম্পর্কের পর হাফিজা অন্তঃসত্ত্বা হন। তবে প্রেমিক পিয়ার ও তার ভাইয়ের পাল্টাপাল্টি অবস্থানের কারণে আত্মহননের পথ বেছে নেন হাফিজা। আর আগে একবার শুনছিলাম যে ওই মেয়ের পেটে বাচ্চা হয়েছে, বাচ্চা ফালাইছে। বাচ্চার বয়স প্রায় 6 মাস 7 মাস হয়ে গেছে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত প্রেমিক পিয়ার ও তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে এখানে ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটেছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বোঝা যাবে বলে জানান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোক্তার হোসেন।